তো দেখো আমার গরম গরম লিভার গিলা কি সুন্দর হয়ে গেছে। তো এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এক্সট্রা লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। তো দেখো আজকে আমি আবার চলে এসেছি দুপুরবেলা তোমাদের কাছে কিছু স্পেশাল জিনিস নিয়ে, রেসিপি। তো আজকে আমি বানাবো দেখো গিলে মেটে। তো এটা কারা কারা ভালোবাসো সেটা কমেন্টে জানিও। আর আমি আজকে এটা বানাবো, তো অনেক কাজ আছে, এটা এখন জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি কেটে লিভার গিলা। তো কে কে ভালোবাসে আমার কমেন্ট করে জানো। তো এটা আমি আজকে বানিয়ে তোমাদের দেখাবো কিরকম ভাবে বানাবো। তো চলো আগে আমি রেডি করে নিই, ততক্ষণ ফের দেখা যাচ্ছে। তো এখন আমি এটা দেখো সুন্দর করে লিভার গিলাটা ধুয়ে নিচ্ছি, না ধুলে তো খেতে পারা যাবে না। এটা আমি ভালো করে ধুয়ে বানাবো, একদম মস্ত মস্ত করে বানাবো। তো কে কে ভালোবাসো লিভার গিলা জলদি জলদি কমেন্ট করে বলো, আর ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলো আমাকে। তো রোজ রোজ নিউ নিউ রেসিপি নিয়ে আমি আসবো তোমাদের কাছে, তোমরা দেখে আমাকে বলো কিরকম লাগে। তো চলো আমি এটা আগে ভালো করে ধুয়ে তো দেখো আমি দুবার ধুয়ে নিয়েছি, আরো একবার ধোবো। সুন্দর করে ধুয়ে তারপর এটা বানাবো, তোমাদেরকে দেখাবো কিভাবে বানাই। এটা আমি জল ঝরাতে দিয়েছি, জল ঝরাতে দেখো আমি আলু পেঁয়াজ রসুন সব কাটবো, কেটে তোমাদেরকে দেখাবো আমি এটা বানাবো। সাধারণ পেঁয়াজ রসুন আদা সব বার করে নেবো এখান থেকে, একটা টমেটো, তারপরে এই দেখো আদা, এই হচ্ছে রসুন পেঁয়াজ। তো পেঁয়াজ আমি একটু তিনটে দেবো বড় বড়, আলু এখানেও আছে। তো আলু বেশি দেবো না, কারণ ও আলু খায় না, আমি খাই শুধু। তো আলু তিনটে দেবো, বেশি না। হ্যাঁ তিনটেই হবে। তো দেখতে পাচ্ছ আমি আলু তিনটে নিয়ে নিয়েছি, আলু তিনটে নিয়ে নিয়েছি। ভাবছি রসুন তো ছোট একটা দেবো, তো আমি বড় আর একটা নিয়ে নিয়েছি এখানে। দেখো রসুন গুলো মস্ত আছে। তো এটাকে এখন ছাড়ানোর জন্য একটা থালা লাগবে আমার। তো এখানে ধরে এটা দেখো আমি কেটে রেডি করে নিয়েছি। তো এখানে কাটছে টমেটো, একটা টমেটো দিয়েছি, দুটো পেঁয়াজ দিয়েছি, এখানে 4 কোয়া রসুন নিয়েছি, এটা আমি আস্ত দেবো। তো এখানে ধনেপাতা আছে, এখানে শুকনো লঙ্কা, দুটো গরম মশলা, একটা লবঙ্গ দিয়েছি। আর দেখো এখানে তো আমি গুঁড়ো মশলা রেডি করে নিয়েছি, তোমরা বুঝতে পারছো গুঁড়ো মশলার মধ্যে কি আছে। তো জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এখানে বাটা আছে আদা রসুনের পেস্ট। তো এবার আমি চলো তোমাদেরকে দেখাই, প্রথমে আমি আলুটা ভেজে নেবো। তো কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি দেখো খাঁটি খাঁটি সরষের তেল। তো আমি আলু ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি, যতটাই দেবো। তো কড়াটা তো পুরো গরম হয়ে গেছে, এখন আমি আলু দিচ্ছি। দেখো আলুটা সুন্দর করে ভেজে নিই। আলু বেশি হয়তো না, মানে ব্রাউন ব্রাউন কালার থাকবে আলুর। আলু ভাজার আগে যদি ওর মধ্যে সামান্য হলুদ দিয়ে দাও তো অনেক সুন্দর কালার আসে। তো তেলটা একটু একটু যেন খুব একটা গরম হয়েছে না, তবে একটুখানি সামান্য নুন দিয়ে আমি দেখবো তেলটা কিরকম গরম হয়েছে। হচ্ছে মানে মোটামুটি হয়েছে। আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিয়েছি, এখন আমি আলুটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। আলুটা ফ্রাই করে দেখাচ্ছি। আলুটা উঠিয়ে নিচ্ছে, দেখো আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা উঠিয়ে আমি দেবো পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা, দুটো গরম মশলা, দেখতে পাচ্ছ। তারপরে দিলাম একটা ছোট্ট লং ফাটে, সে কারণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে নেড়ে নেবো, আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি একটু সামান্য লবণ দেবো। তেল একটু কম হয়ে গেছে, যে যেরকম তেল খাই। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, মানে যে যতটা ঝাল খেতে পারো ততটাই। মানে আমি গুঁড়ো মরিচ, হলুদ, জিরে পুরোটাই দিয়ে দিয়েছি এখানে। তারপরে দেবো লবণ। লবণ আমি পরিমাণ মতন দিলাম, যে যতটা খাই।
সামান্য জল দেবো, সামান্য আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা দেখো তেল ছেড়ে এসেছে। মশলা তেল ছেড়ে গেছে, তো আমি এবার লিভার আর গিলে দেবো। আর গেলে একদম পুরো টকটকা ফ্রেশ একদম। আমি এখন এটা দেবো। এবার আমি এটা একটু ভালো করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া না করলে নিচে লেগে যাবে। এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ফের আলু আছে, আলু আর রসুন যে আস্তা রেখেছে আমি এটাকে দেখো, আমি এটাকে এতক্ষণ ধরে অনেকক্ষণ ধরে কষিয়েছি। আমি কি সুন্দর কালার এসছে এটা দেখো, তেলও খুব সুন্দর ছেড়েছে। তো এখন আমি আলু দিতাম, আলু দিয়ে একটু কষাতাম। দেখো আলুটা দিচ্ছি, আর যে আস্তা রসুন রেখেছিলাম আমি আস্তা রসুন 4টে দিচ্ছি। মানে যারা রসুন খেতে ভালোবাসো তারা রসুনের মধ্যে দিতে পারো। এবার আমি আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দেবো। তো বন্ধুরা বহুত টাইম হয়ে গেছে, আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দেখো আলু দেওয়ার পরে একটু কষিয়েছে, কত সুন্দর কালারটা এসছে। তো এখন আমি জল দিয়ে দিচ্ছি। দেখো তো বেশি দেবো না, আমার যতটা মানে লাগবে আমি ততটাই দেবো, কারণ অনেকক্ষণ ধরে কষিয়েছি আমি। এটা বেশি ঝোল ঝোল করবো না, এই কারণে বেশি জল দিলাম না। ব্যাস এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা মনে হয় তরকারি হয়ে এসছে, বলকাতে উঠে গেছে। বাপ রে বাপ, দেখো খুব সুন্দর ভাবে হয়েছে। আমি এখানে একটা দুটো আলু একটু ইয়ে করে দেবো, তো একটু মাখা মাখা হবে। তো দেখো আমার নামানোর ইয়ে হয়ে গেছে, কারণ বেশি শুকাবো না। তো একটুখানি মিট মশলা দিয়ে এটা একটু রেখে দেবো। দেখো এখানে মিট মশলা আছে, আমি একটু মিট মশলা দেবো। তো বাস মিট মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা একটু রেখে দেবো, না একটু শুকাবে, দিয়ে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখো এটা হয়ে গেছে, তো আমি এখন ধনেপাতাটা দেবো। এটা আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। দেখো ধনেপাতাটা দিয়ে এখন এটা একটু ঢাকিয়ে বন্ধ করে দেবো। তো দেখো ঢাকিয়ে দিয়ে ব্যাস এটা বন্ধ। এটা আমি নামিয়ে নেবো। দেখো আজকে আমার রান্না রেডি, চিকেন একদম লিভার গিলে দেখো কি সুন্দর। তো এটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো আমি নামিয়ে নিলাম এর মধ্যে। তো দেখো আমার গরম গরম লিভার গিলা কি সুন্দর হয়ে গেছে। তো এটার ভিডিও হবে চ্যালেঞ্জিং ভিডিও খাওয়ার, তো দেখা যাবে পরের এতে। হ্যাঁ তো খাওয়ার ভিডিও আজকে বা কালকে যে কোনো সময়ে তোমরা দেখতে পারবে আমাদের খাওয়ার চ্যালেঞ্জিং ভিডিও। ও তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই সমাপ্ত করছি। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে আমাদের জানিও কিরকম রান্না হয়েছে। তো তোমরাও ঘরে এরকম ট্রাই করতে পারো, যে যে গিলে নেবার পছন্দ করো শেষে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টে জানিও কে কে পছন্দ করো। তো আজকের মতন এখানেই সমাপ্ত। বাই বাই।